গ্রামের বাড়িতে গেছি বেড়াতে। রাতের বেলা শুধু মুরগির বাচ্চার কিচিরমিচির আওয়াজ শুনছি। আমি ডিস্টার্বই হচ্ছিলাম। দোতলার বারান্দায় নাকি আম্মু মুরগির বাচ্চা এনে রেখেছেন। জানতে চাইলাম মুরগির বাচ্চার কি খোপ নেই, এখানে রেখেছে কেন? তারপর আম্মু বলল, মুরগির বাচ্চা মায়ের সাথে যত বেশি দিন থাকবে তত দেরিতে নাকি ডিম দেয়। আর মা থেকে আলাদা করে রাখলে দ্রুত ডিম দেওয়া শুরু করে। চট করে আমার মাথায় চিন্তাটি মুরগির বাচ্চা থেকে সরে আমাদের বর্তমান সমাজের আধুনিক প্রজন্মের ছেলেবাবুদের দিকে সরে গেল। যারা মানে যাদের বয়স 25 থেকে 30 এসেও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হতে পারে না। আমার বন্ধু শরীফ, ও ওরা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি ব্রিটিশ। তো ওর বাবা গিয়েছিলেন 60-এর দশকে। ও ওর নিজের জীবনে দারুণ একটা গল্প আমাকে শুনিয়েছিল একদিন। তো ওর বয়স যেদিন 16 বছর পূর্ণ হলো, 17তে পড়লো, সেদিন ওর বাবা ওকে ডেকে বললেন, এখন থেকে তুমি ব্রিটিশ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, স্বাধীন ও স্বনির্ভর পুরুষ। এখন থেকে তোমার দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। তোমার লেখাপড়ার খরচা তোমাকেই জোগাতে হবে। আর আমার বাসায় থাকতে হলে বাসা ভাড়া দিয়ে থাকতে হবে, আর খেতে হলে খাবার খরচা দিতে হবে। যেই কথা সেই কাজ, কোনো ছাড় নেই। শরীফ বাধ্য হয়ে একটা শপে পার্ট টাইম কাজ করতে শুরু করলো। স্কুল শেষে সেখানে কাজ করত, আর সেই টাকা দিয়ে বাসা ভাড়া আর খাবারের বিল দিত। লেখাপড়া তো সরকারি স্কুলে, তাই এক বাচ্চা বাঁচল আর কি। ব্রিটিশ কালচারে এটা স্বাভাবিক হলেও বাঙালি হিসেবে বাবার এই আচরণ মেনে নিতে ওর বেশ কষ্ট হয়েছিল। এই সময়টাতে বাবার প্রতি জমেছিল একরাশ ঘৃণা আর অভিমান। এই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসার রূপ নিয়েছিল তা আমরা একটু পরে বলছি। জীবনের এই প্রথম ধাক্কায় তাকে অনেকটা পরিপক্কতা এনে দিয়েছিল। 19 বছর বয়সে বিয়ে করেছিল। এখন মাত্র 45 বছর বয়সে ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে। আমি শরীফকে আমার এই 20 বছরের বন্ধুত্বের জীবনে অসংখ্য ভালো কাজের উদ্যোগ নিতে ও অংশগ্রহণ করতে দেখেছি। অনেক অসহায় মানুষকে, পরিবারকে সাহায্যও করেছে শরীফ। ঠিক এর বিপরীতে গেলে আমাদের সমাজে অসংখ্য মানুষ দেখতে পাবেন যারা 30-এ এসেও বাকসুলভ আচরণ করে জীবন কাটায়। পুরুষ হয় না, কোনো দায়িত্ব নিতে সক্ষম নয়, কোনো কিছুতেই স্থির নয়, কোনো লক্ষ্য পানে ধাবিত নয়, কোনো অর্জনের জন্য স্থিরও নয়। আমাদের অধিকাংশ মানুষদের দেখবেন বলতে যে বাবা মা তাদের জন্য খেটে মরছে, তাদের জন্য কিছু করা তো দূরের কথা, তারা নিজেদের দায়িত্বই ঠিকমতো নিতে সক্ষম হয় না। বাবা মায়ের রেখে যাওয়া সম্পদের উপর নির্ভরশীল হয়। সেটা ফুরিয়ে গেলে চরম মানবতার জীবনযাপন করে। আমাদের ভেতরে একটু স্মার্ট যারা, মানে আমাদের সমাজে যারা একটু স্মার্ট এবং বাস্তবসম্মত চিন্তা করেন সম্মত, তারা ভাবেন যে ছেলে মেয়েদের জন্য গাড়ি বাড়ি রেখে যাওয়া আমাদের দায়িত্ব নয়, তাদের শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তারা দেখা যায় উন্নত লেখাপড়ার জন্য ছেলে মেয়েদের পিছনে অঢেল টাকা পয়সা ব্যয় করেন। দুনিয়ার সকল ঝুট ঝামেলা ও বাস্তবতা থেকে এমনভাবে দূরে সরে রাখেন, ফলে তারা হয় শিক্ষিত বলদ। সত্যিকারভাবে ছেলেদেরকে পুরুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ খুব কম মানুষই গ্রহণ করতে পারেন। আর এর অবধারিত ফল হলো ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে, সমাজ ও জাতি হিসেবে পিছিয়ে পড়া। একটা মানুষ যদি পৃথিবীর জন্য 15-16 বছর থেকে অবদান রাখা শুরু করতে পারে, তাহলে তার অবদানের মাত্রা ও মান দুটোই অনেক বৃদ্ধি পায়। পক্ষান্তরে কথিত মাস্টার্স শেষ করে কর্পোরেট স্লেভ হতে হতে সেই সময় ব্যয় হয়ে যায়। তাতে অবদান রাখার সময় যেমন হারিয়ে যায়, তেমনি অবদানের মানও আয় অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে ওঠে না। আমি ড্রাইভিং শিখেছিলাম 33 বছর বয়সের দিকে। আমার এক বন্ধু তখন বলেছিল, তুমি এখন আর ফার্স্ট ক্লাস এফিশিয়েন্ট ড্রাইভার হতে পারবে না, তুমি হবা আঙ্কেল ড্রাইভার, সামনের আরেকটা গাড়ির পেছনে পেছনে। আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম যে কথা খুবই সত্যি। আমার পাশ দিয়ে বহু গাড়ি কাটিয়ে চলে যায়, আর আমার কাছে সামনের গাড়ির পেছনে ধরে রাখাকে নিরাপদ ও আরামদায়ক মনে হয়। তাই দেরি করে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা শুধু দায়িত্বহীন গড়ে তাই না,
দায়িত্ববোধের মান ও দায়িত্ব পালনের যোগ্যতাও হ্রাস করে ফেলে। বাবার প্রতি শরীফের ঘৃণা আর অভিমানের কথা মনে আছে তো? এবার বলি সেই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল। শরীফের বিয়ের 2 বছর পর যখন একটা ব্যবসা দাঁড় করানোর কথা ভালো দাঁড় করানোর জন্য ভাবতেছে সে, তখন ভালো অঙ্কের একটা মোটা অঙ্কের একটা টাকা দরকার হলো। তখন সেই কঠোর বাবা তার হাতে পাউন্ডের একটা বান্ডিল দিয়ে বলেছিলেন, এইটা বাসা ভাড়া আর খাওয়ার খরচ হিসেবে দেওয়া তোমার সেই অর্থ। এমন কোনো প্রয়োজনের সময় দেওয়ার জন্য জমা করে রেখেছিলাম। জীবনে এমন এক সময় যদিও বাবার প্রতি শরীফের ঘৃণা জন্মেছিল, কিন্তু এখন বাবার সেই কঠোরতাটুকু সে আর জীবনের অমূল্য সম্বল মনে করে, এবং বাবাকে নিয়ে সে আজ সত্যিই গর্ব অনুভব করে। সেই মুরগির গল্পে ফিরে আসুন ইসলামের বাতলানো সমাজ চিন্তায়। মুরগির বাচ্চা যেমন মায়ের ডানার তলে থাকলে ডিম দেবে না মা, তেমনি আপনার ছেলেকে যতদিন ডানার নিচে রাখবেন সে দায়িত্বশীল হবে না। এটা সৃষ্টির প্রকৃতির মধ্যে দেওয়া স্রষ্টার আমোঘ নিয়ম। আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই 15 বছর বয়সে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও যোগ্য করে গড়ে তোলা, কিন্তু সেটা না করে একটা দীর্ঘ সময় তাদেরকে স্পুন ফিডিং করে আমরা একটি অকর্মণ্য ও অযোগ্য প্রজন্ম গড়ে তুলছি।